অফিস, সেই অফিস সবসময় চালাচ্ছে যে দেখছেন অফিসের কাজকর্ম, সেই সময়কে জোরে হাততালি সময়ের জন্য। আমাদের ধারণা ভুল। এখন আমরা সমিতি করতে এসে মোটামুটি আমরা জেনে গেছি কোন অফিসে আমাদের লোক আছে, কোন অফিসে আমাদের লোক নেই। এতএব সমিতি করে পরে আমার যে উপলব্ধি হয়েছে, সে উপলব্ধি দু একটা কথা আমি ছোট্ট ছোট্ট কথাই বলছি। আমরা প্রতিনিয়ত ব্লাড ক্যাম্পের ব্যবস্থা করে থাকি, কেননা আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমাদের যদি কারো শরীর খারাপ, অসুস্থ বা শরীর খারাপ হয়, তাহলে ব্লাডের প্রয়োজন হলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, আমাদেরকে কেউ সহযোগিতা করে না, অন্য জাতি তো করেই না, এবং আমাদের উপর মহলের লোক তারাও কোনো সহযোগিতা করে না। সেই জন্য আমাদের প্রথমেই আমরা পদক্ষেপ নিয়েছিলাম ব্লাড ক্যাম্প করার। আমরা আজকে ব্লাড ক্যাম্প করে সাফল্য অর্জন করেছি, এবং ব্লাড ক্যাম্প যে আমরা করি সেই খবর কিন্তু আমাদের স্বাস্থ্য ভবন পর্যন্ত আসে। সেই জন্য আমাদের কার্ড নিয়ে গেলে ব্লাড ব্যাঙ্ক আমাদেরকে রিফিউজ করে না। এটা আমাদের একটা দারুণ সাফল্য। আপনাদের কোনো রুগী যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি ব্লাডের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ব্লাড দিতে না পারলেও আমরা ব্যবস্থা করে দিতে পারবো। এইটুকু সাফল্য আমরা অর্জন করেছি। আর একটা ছোট্ট ঘটনা বলি। আমি বেলা 10টা বাজে আমি বাড়িতেই ছিলাম। আমি তখন ওনাকে বললাম আমার নাম্বারটা ওনাকে দেন, আমি তার ব্যবস্থা করছি। ইত্যাবস্থায় ওই নার্সিং কলেজেরই আমারই পাড়ার একজন স্টাফ ছিল, সে আমার খুব ঘনিষ্ঠ। তাকে ফোন করলাম, সে সঙ্গে সঙ্গে তার বাড়ির ব্যবস্থা করে দিল। দেখুন কোথায়, আসানসোল থেকে ফোনটা এসেছিল, কিন্তু আমরা সমিতি করার ফলে আসানসোলের ওই মাকে বা মেয়েকে ধরুন বা ভাইজি যাই বলুন, ওনার তো আমি ব্যবস্থা করে দিতে পারলাম। এইরকম ছোটোখাটো ঘটনা প্রচুর আছে। এরকম বলতে গেলে প্রচুর সময় লাগবে, জাস্ট আমি দু একটা উদাহরণ দিলাম। আর একটা ছোট্ট কথা বলি, কিছু মনে করবেন না। দেখুন রাস্তায় একটা কুকুর পেরিয়ে গেলে আমরা যাকে ঢোল মারি, কুকুরটা কিন্তু তার পালিয়ে যায়, আপনাকে তাড়া করে না। কিন্তু মৌমাছির চাকে যদি আপনার ঢিল মারি, মৌমাছি পালিয়ে যায় কি? যত মৌমাছি মৌচাকে থাকে সবাই মিলে আপনাকে অ্যাটাক করে। সংগঠনে থাকলে সেটাই হবে। আমরা 12 মাস 30 দিন আপনাকে দেব, আপনি একদিন আমাকে সময় দিবেন। এই যে সম্মেলন যখন হবে, তখন আপনারা কাতারে কাতারে লোক এসে আমাদের সম্মেলনের মাঠ ভরিয়ে তুলবেন। তার ফল কি হবে দেখুন। অন্যান্য যারা জাতি আছে আমাদের উপর তো যারা নজর রাখে, তারা কিন্তু আমাদের উপর কথা বলতে ভয় পাবে। দ্বিতীয় নম্বর, পার্টি যে ছাড়ে দেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনার দরজায় তালি দেবে যে দাদা আমাকে সহযোগিতা করুন। যদি আমরা সেই জায়গাটা আসতে পারি, আমাদের সমস্ত কিছু দাবি দাবা ওনারা ইচ্ছা মতো দিবেন। করুন আপনারা। হাততালি। দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আপনাকে এই সভামঞ্চে পেয়ে গর্বিত। আমরা আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আপনি এগিয়ে চলুন, আমরা আপনার দেখানো পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।